মারুফা ইসলাম আপনি লিখেন যে একটি মেয়ের বিয়ের পর অল্প বয়সে যদি সে বিধবা হয় তাকে স্বামীর শোক কত দিন পালন করতে হবে, আর একটি মেয়ে অল্প বয়সে স্বামী হারা হলে তার করণীয় কী? প্রথমত, স্বামী হারা হয়ে গেলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। শোক পালন মানে হলো সাধারণ পোশাক আশাক পরবেন, কিন্তু সাজগোজ বলতে যেটাকে বোঝানো হয়, বাইরে যেতে যেতে সাধারণত যেরকম সাজগোজ করে যায় এরকম করবেন না, গহনা ইত্যাদি পরবেন না, এবং কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন না, বিবাহের প্রস্তাব দিবেন না। 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ গৃহে যেখানে আছেন সেখানে নিজেই বসবাস করবেন। রোগ বালাই হলে ডাক্তার দেখাতে যেতে পারেন, এছাড়া জরুরি ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া তিনি নিজের আবাসন থেকে, নিজের বাড়ি থেকে বাইরে অন্য দূরে কোথাও যাবেন না। এটি হলো একজন স্বামীহারা নারী তার করণীয়। এর পাশাপাশি তার আরেকটা করণীয় হলো যে তার ইদ্যতের সময়টা 4 মাস 10 দিন পার হয়ে গেলে উপযুক্ত কোনো পাত্র পেলে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া উত্তম, বিশেষ করে তার চরিত্রকে হেফাজত করার খাতিরে। যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে তাহলে তিনি সেটা করাটাই উত্তম। আর যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, সেই আত্মবিশ্বাস তার থাকে নিজের প্রতি নিজের, তাহলে সেক্ষেত্রে তিনি বিয়ে না করলেও অসুবিধা নেই। আক্তার তাহা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে? 8 মাসের মৃত বাচ্চা যেহেতু, সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও জায়েজ আছে, বাট এ সম্পর্কে আপনার হাম্বলি মাযহাবের উলামা ইকরামের দৃষ্টিকোণ, সৌদি আরবের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সেই বাচ্চাকে যথা নিয়মে জানাজা ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে, যদিও উলামায়ে আহনাফ হানাফি মাযহাবের ভিন্ন মত রয়েছে। মিম খানম আপনি আইডি থেকে লিখেছেন, আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি অজু হবে? যদি তিনি কোমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায়, তিনি বিদায় এটা জায়েজ হতে পারে, কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এমনিতে সাধারণ অবস্থাতে যেটা অজুর জায়গা, যেটা গোসলের জায়গা, ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে। অতএব সম্ভব হলে একটু সাইডে, যেখানে আপনার ওই যে ইয়ের কী জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে, যে ছিদ্রটা থাকে, ওইটা কাছাকাছি বসায় করা হলো, একেবারে আলাদা করা হলো, এরকম করতে পারলে ভালো, বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম, কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না। রহমান আহমেদ আপনি লিখেছেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সওয়াব হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে, ইফেক্টের পার্থক্য থাকবে। আমরা যখন এটাকে রুকিয়া নিয়ত করব তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব, রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহাতীতভাবে, কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে, অবশ্যই তার মাধ্যমে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। রাবেয়া বিনতি আইডি থেকে আপনি লিখেছেন, ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা? ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুনাহ কাজ করতে না, অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুনাহের কাজ, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। এমডি এনাম হোসেন শুভ আপনি লিখেছেন, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, এ থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বেশ কিছু আমল আছে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি, এই দোয়াটা পড়বেন। আবার কোরআনে কারিম অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআনকে সময় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা হলে, পেরেশানি আসলে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন, আপনি লম্বা রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন। সেই সাথে আপনার কোনো কাউন্সিলিং নিলে যদি আপনার ভালো লাগে, কাজ করতে পারে বলে মনে হয়, তাহলে তাদের শরণাপন্ন হতে পারেন, সহায়তা নিতে পারেন আল্লাহ তাআলার কাছে। সাধারণ দোয়া তো আপনি করবেনই পাশাপাশি। এরপরে মাহমুদ মাহিন আপনি লিখেছেন, আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি, এক কথা শিরিক করেছি, এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো? ভাই মাহমুদ, অবশ্যই আপনি মুক্তি পাবেন, এমন কোনো পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তওবা করলে আপনি মাপ পাবেন না। যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তওবা ছাড়া, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ করবেন না, যদি সেটা শিরকের গুনাহ হয়। কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু এখন জীবদ্দশায় আপনার ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে কেমন আপনি মাপ চাবেন এবং নিজের কাজে নিজে অনুতপ্ত হবেন, ভবিষ্যতে আর কখনো করবেন না, সংকল্প করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ইমরান আহমেদ আপনি লিখেছেন, লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা জায়েজ হবে কিনা? লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা হালাল লোন হলে সেখান থেকে আপনি পানি পান করা যায়, যেটা বসানো যায়। আর যদি সুদি লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সেই লোন নেওয়াটা হারাম হবে, কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না, কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুনাহগার হবেন। তানজুমান আক্তার তামান্না আপনি লিখেছেন, কোনো মুসলিম কি অপর মুসলিমকে জাতি, বর্ণ, গোত্র এবং পূর্বপুরুষ নিয়ে মজা করতে পারে?
অবশ্যই সেটা করতে পারে না। ঠাট্টা বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, কাউকে অপমান করা, এগুলো হারাম কাজ পরিষ্কারভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে সূরায়ে কোরআনের শেষের দিকে সূরাতে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে। অতএব রসের নামে, মজার নামে পূর্বপুরুষ বা গোত্র, বর্ণ, জাতি এগুলো নিয়ে আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করেন বা অপমানকর কিছু বলেন তাহলে সেটা গুনাহ হবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। নয়ন আলী লিখেছেন কোনো মানুষকে হুজুর বলা যাবে কিনা, হুজুর কেবলা বলা যাবে কিনা। কেবলা তো আমাদের কাবা, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ আমাদের কেবলা হতে পারে না। অতএব কোনো মানুষকে হুজুর কেবলা বলাটা ভুল। হুজুর উপস্থিত বা একজন দিনদার ধার্মিক ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, কিন্তু যখন কেবলা যুক্ত করা হয় তখন তার মানে হলো এমন হুজুর যে হুজুরকে অনুসরণ করতে হয়, যাকে সামনে রেখে চলতে হয়। কেবলা তো আমরা নামাজের সময় যার দিকে ফিরে আমরা সালাত আদায় করতে হয়। কোনো হুজুর আমাদের আসলে মূলত অনুসরণীয় না। হুজুররা শুধুমাত্র বার্তাবাহক, তারা কোরআন হাদিসের কথাটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সে অনুযায়ী আমল করব। আমরা কোনো হুজুরকে পার্সোনালি অনুসরণ করি না। কিন্তু কেবলা বানানো অনেক সময় দেখা যায় যে অনেক পীর সাহেবকে সেজদা করে। তো এই যে তাকে সেজদা করতেছে, আমরা কাবার দিকে ফিরে আল্লাহকে সেজদা করি, কাবাকে সেজদা করি না। আর সেখানে অনেক সময় অনেক হুজুরকে, অনেক পীরকে ডাইরেক্ট সেজদা করতেছে, তো তাকে কেবলা বানাচ্ছে অনেক সময়। তো সে অর্থে কেবলা বলার সম্ভাবনা যেহেতু আছে, অতএব বলা উচিত না, বরং হুজুর বা শেখ বা অন্য কোনো শব্দ দিয়ে তাকে আপনার ডাকা যেতে পারে। আজকে অনেক প্রশ্ন আসছে দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে, এবং খুবই চিন্তার একটি বিষয় হলো যে আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা এত বেশি বেড়েছে যে পৃথিবীর 10টি আত্মহত্যা প্রবণ দেশের তালিকা আমাদের দেশ প্রবেশ করে গেছে। এবং বেশ কিছুদিন আগে একটা জরিপের কথা আমরা জানি যে শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এক বছরে 100-র বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। খুব ভয়াবহ একটা বিষয়। আমাদের সমাজে মানুষ সুখে ছিল, এখন আমাদের দালান কোঠা বেড়েছে, আমাদের অনেক কিছু বেড়েছে, বাট সুখটা কমে গেছে। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ থেকে যখন মানুষ দূরে সরবে তখন মানুষের মধ্যে ডিপ্রেশন এটা অনেক বেশি জেগে বসবে এবং অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাংলাদেশে এই যে দুশ্চিন্তা এবং হতাশা মানুষকে ঘিরে ধরার যে ঘটনাগুলো সেগুলো বেড়ে যাওয়া, এটা সন্দেহাতীতভাবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যালার্মিং একটি বিষয়। এটা আমাদেরকে যে অ্যালার্মটা দিয়ে থাকে সেটা হলো যে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছি, আমরা মানসিকভাবে সুখে নাই। আমাদের শিক্ষার হার বাড়ছে, আমাদের আপনার অনেক কিছু বাড়ছে, আমাদের আয় রোজগার বাড়ছে, আমাদের বাহ্যিক উন্নতি হচ্ছে, বাট আমাদের ভেতর থেকে আমরা আমাদের আসল যে সুপ্ত শক্তি সেটা হারিয়ে ফেলছি, তাকওয়ার শক্তিটা হারিয়ে ফেলছি। এই জন্য আল্লাহভীরু হওয়া, আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, কোরআন হাদিসের কাছাকাছি আসা এবং ধর্ম সিরিয়াসলি চর্চা করা, এটা এই অশান্তি থেকে বের হওয়ার প্রধান উপায়। আপনি তুলনামূলকভাবে ধার্মিক মানুষগুলোর মধ্যে আত্মহত্যা প্রবণতা নেই বললেই আপনি চলে। বিধায় এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, এবং ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয়ে অন্তত আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। বিধায় নৈরাশ্য এটা কুফরি। নৈরাশ হয়ে যাওয়া মানে হলো আপনি আল্লাহ যে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, আল্লাহ যে সব কিছু পারেন, আপনি এটা বিশ্বাস করলেন না, এটা এক ধরনের অবিশ্বাস আল্লাহর প্রতি। এই জন্য ইমানদার সর্বাবস্থায় তিনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবো, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমাকে সাহায্য করবেন এবং আমার বিপদ দূর হবে। বিধায় ইমানদার কখনো দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমাদের হতাশা এবং দুশ্চিন্তা দূর করে দিন।